এখনও পদত্যাগ করেননি পরিচালক নাজমুল ইসলাম। না খেলার দাবিতে অনড় ক্রিকেটাররাও। নাজমুলকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪৮ ঘন্টার মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে। বিতর্কিত মন্তব্য ঘিরে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে অস্থিরতা ক্রিকেট অঙ্গনে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, মাঠে গড়ানো নিয়েই শঙ্কায় বিপিএলের ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। ক্রিকেটারদের ভবিষ্যৎ ও আর্থিক ক্ষতি নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এমন মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি একটাই, তার পদত্যাগ। তবে এখনো পদত্যাগ করেননি তিনি। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব। আইসিসির টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি নিয়ে করা মন্তব্যই আগুনে ঘি ঢেলেছে। একের পর এক বক্তব্যে পরিস্থিতি আরও জটিল করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। না, এটা হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে। এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা, যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে, এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, এটা বোর্ড ডিসাইড করবে। চাপের মুখে অবশেষে নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪৮ ঘন্টার মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে। একই সঙ্গে বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের প্রতি পেশাদার আচরণ আহ্বান জানিয়েছে বোর্ড। কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্ধারিত সময় পার হলেও মাঠে যাননি আজকের ম্যাচের দুই দলের ক্রিকেটাররা। সবাই অবস্থান করছেন টিম হোটেলেই। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।